আসসালামু আলাইকুম। আমি সোহেল রানা, আর আপনারা দেখছেন সোহেল রানা টেক। প্রতিদিনের মতো আজ আপনাদের মাঝে দারুণ একটি খবর নিয়ে আসছি। সেটা হচ্ছে বীর মুক্তিযোদ্ধাদের নতুন এবং সংশোধিত গেজেট সম্পর্কে। আপনারা জানেন যে দীর্ঘদিন বন্ধ থাকার পরে বিগত দিন থেকে কিন্তু শুরু হয়ে গিয়েছে যে বীর মুক্তিযোদ্ধাদের নতুন এবং সংশোধিত গেজেটগুলো প্রকাশ করা। তো তারই প্রেক্ষিতে কিছু সংশোধিত এবং নতুন গেজেট প্রকাশ হয়েছে, সেগুলো আপনাদের আমি স্ক্রিনে গিয়ে সরাসরি দেখিয়ে দেব। এখানে কিন্তু শত শত বেসামরিক গেজেট আছে, বিভিন্ন বাহিনীর গেজেট, যুদ্ধাহত গেজেট সবই কিন্তু এখানে আছে। তো আমি প্রথমে দেখাই, এখানে 42টা প্রজ্ঞাপন জারি হয়েছে, যেখানে বিভাগওয়ারি এক বিভাগে অনেকগুলো আছে, সেগুলো আমি দেখাবো। সর্বশেষ কিন্তু আপনার 8 তারিখে দেখাইছি। তো এটা আমি আজকে শুরু করছি পুনর্বহাল যুদ্ধাহত গেজেট। এটা হচ্ছে খুলনা বিভাগ, জেলা মাগুরার। এটা পুনর্বহাল গেজেট। এখানে অনেক আছে, যেহেতু শত শত, আমি সংক্ষেপে দেখাচ্ছি, আপনারা একটু দেখে নিন। আপনার গেজেট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তারপরে কি করতে হবে সে বিষয়ে আমি আপনাদের জানিয়ে দেব। তারপরে এখানে রয়েছে সংশোধিত আনসার বাহিনীর গেজেট। এটা দিনাজপুর জেলা, আলিমউদ্দিন নাম। তারপরে আছে এখানে মাদারীপুর জেলার বাসুদেব দাস। এটা কিন্তু আপনার স্বাধীন বাংলা বেতার কেন্দ্র যন্ত্রশিল্পী গেজেট। তারপরে রয়েছে এখানে শেরপুর জেলা, শেরপুরে এটা মুস্তাফিজুর রহমান নাম। এটা হচ্ছে সংশোধিত বেসামরিক গেজেট। তারপরে এখানে ময়মনসিংহ বিভাগের শেরপুরের একটি গেজেট আছে, সংশোধিত বেসামরিক গেজেট, মোহাম্মদ মুশাররফ হোসেন এনার নাম। তারপরে এখানে সংশোধিত বেসামরিক গেজেট কিশোরগঞ্জের একটা আছে, মৃত দেলোয়ার হোসেন। আর ঢাকা বিভাগের ঢাকা মিরপুরের বীর মুক্তিযোদ্ধা জাহিদুল আলম, এটা সংশোধিত সেনা গেজেট। তারপরে আছে এখানে নওগাঁর হচ্ছে মুসলিম উদ্দিন ইনার নাম, সংশোধিত বেসামরিক গেজেট। তারপরে রয়েছে বরিশালের এরা সংশোধিত সেনাবাহিনী গেজেট, এনার নাম বীর মুক্তিযোদ্ধা আনিসুল হাসান। তারপরে রয়েছে খুলনা বিভাগের কিছু বেসামরিক গেজেট রয়েছে, যেমন চুয়াডাঙ্গার রয়েছে আব্দুল লতিফ নাম, খয়েরহুদা আব্দুল লতিফ। তারপরে কুষ্টিয়ায় আছে জাফরউল্লাহ খান, যশোরে আছে নুরুল ইসলাম, মেহেরপুরে আছে আতহার আলী, রবশেদ আলী। তারপরে মাগুরার আছে ইরাদত হোসেন। এগুলো নতুন গেজেট, এগুলো বেসামরিক গেজেট নতুন। তারপরে রয়েছে সিলেটের সংশোধিত বেসামরিক গেজেট শঙ্কর দাস। এখানে অনেক গেজেট আছে, যার কারণে আমি একটু দ্রুত দেখাচ্ছি আপনাদের। সংশোধিত বীরাঙ্গনা গেজেট, গাইবান্ধা জেলায় রয়েছে শ্রীমতী রব্বানী রানী, শ্রীমতী জ্যোৎস্না রানী দাস। তারপরে ঠাকুরগাঁয়ে রয়েছে মাহাতাবউদ্দিন, এটা আনসার বাহিনী গেজেট সংশোধিত। তারপর সংশোধিত বেসামরিক গেজেট, এটা হচ্ছে কুড়িগ্রাম জেলার মনিন্দ্র বর্মন। ঠাকুরগাঁ জেলার সংশোধিত বেসামরিক গেজেট আবুল কালাম আজাদ। দিনাজপুরে রয়েছে হরিশ চন্দ্র দাস। আর এটা বেসামরিক গেজেট সংশোধিত সেনাবাহিনী গেজেট খায়রুল আলম, দিনাজপুর। তারপরে আছে যশোর এটা সংশোধিত আনসার বাহিনী গেজেট। এখানে 2টা আছে, নারকেলবাড়িয়া ডাকঘর, নওশের আলী আর গোরান আলী। এখানে 2টা আছে যশোর। তারপরে ময়মনসিংহ সংশোধিত সশস্ত্র বাহিনী শহীদ গেজেট, এর নাম শহীদ মোহাম্মদ আবু তালেব মিয়া। তারপর আছে পাবনা সংশোধিত যুদ্ধাহত গেজেট দুলাল হোসেন। তারপর আছে নড়াইল সংশোধিত বেসামরিক গেজেট ইদ্রিস আলী নাম, নড়াইলে বাড়ি। তারপরে রয়েছে গাজীপুর সংশোধিত বেসামরিক গেজেট মিয়াজউদ্দিন নাম। তারপরে রয়েছে বরিশাল বিভাগের কিছু বেসামরিক গেজেট আছে, এগুলো নতুন। ABM নাসির উদ্দিন মোল্লা, ইসমাত হোসেন। ঝালকাঠিতে আছে আলতাফ হোসেন, ভোলা জেলা আছে শাহজাহান। এগুলো নতুন গেজেট। তারপর আছে কুমিল্লা সংশোধিত
সশস্ত্র বাহিনীর শহীদ গেজেট, শহীদ সেনাবীর মুক্তিযোদ্ধা আবুল কালামিয়া, এনার বাড়ি কুমিল্লা জেলায়। তারপরে রয়েছে বাগেরহাট জেলা, বাগেরহাট জেলা সংশোধিত বেসামরিক গেজেট আব্দুল হক তালুকদার। তারপরে রয়েছে ঢাকা, ঢাকা সংশোধিত সেনাবাহিনী গেজেট, এনার নাম সৈয়দ এনামুল কবির। তারপরে রয়েছে খুলনা, খুলনায় পুনর্বহাল গেজেট, এখানে অনেকগুলো গেজেট আছে এবং লাল মুক্তিবার্তা আছে সেইগুলো। এগুলো কুষ্টিয়া সদরে রয়েছে 6টা, সাতক্ষীরা আছে। তারপরে আছে নোয়াখালী সংশোধিত সেনাবাহিনী গেজেট মুহাম্মদুল্লাহ। কুড়িগ্রাম বেসামরিক গেজেট রফিকুল ইসলাম। তারপরে আছে বরিশাল বেসামরিক গেজেট সংশোধিত ইউনুস আলী হাওলাদার। তারপর ময়মনসিংহ জেলার বেসামরিক গেজেট নতুন AKM সেকেন্দার আলী। তারপর এখানে পাবনা আছে যুদ্ধাহত গেজেট সংশোধিত মোহাম্মদ দুলাল হোসেন। তারপরে বরিশাল আছে সংশোধিত বেসামরিক গেজেট আব্দুল মান্নান হাওলাদার। তারপরে আবারও কুমিল্লা আছে সংশোধিত BGB গেজেট জাহিদুল ইসলাম মোল্লা, প্রকাশ জহিরুল হোসেন মোল্লা, একজনের অনেক নাম। ব্রাহ্মণপাড়া বাড়ি, কুমিল্লা। রংপুর। তারপর আছে কুড়িগ্রাম সংশোধিত BGB গেজেট কাইজুল। তারপর চট্টগ্রাম জেলার বেসামরিক গেজেট নতুন এগুলো। ফেনীতে আছে 2টা AKM শাহজাহান আব্দুল হাই মজুমদার। চট্টগ্রাম আছে জাহাঙ্গীর চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া শফিউদ্দিন, মৃত রিয়াজউদ্দিন খন্দকার, হামদু মিয়া, হেফজু ভুইয়া। এগুলো নতুন গেজেট চট্টগ্রাম বিভাগের। তারপর নারায়ণগঞ্জে আছে শহীদ যুদ্ধাহত গেজেট জহিরুদ্দিন প্রধান। তারপর গাজীপুর আছে সংশোধিত বেসামরিক গেজেট মোখলেসুর রহমান। তারপরে আছে গোপালগঞ্জ সংশোধিত বেসামরিক গেজেট নওয়াজিশ আহমেদ, এটা খুলনার গোপালগঞ্জ। তারপর এটা ঝিনাইদহ জেলায় শৈলকুপা থানায় মোহাম্মদ আব্দুল বারী খান সংশোধিত বেসামরিক গেজেট। তারপর চট্টগ্রামে পুনর্বহাল গেজেট আছে চট্টগ্রাম বান্দরবান জেলার আলী আকবর ভূঁইয়া, চট্টগ্রাম খাগড়াছড়ি জেলার সিদ্দিকুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া জেলায় জামাল উদ্দিন আহমেদ। এগুলো পুনর্বহাল গেজেট। তো এতক্ষণ যে গেজেটগুলো দেখলেন এখানে সবই নতুন সংশোধিত পুনর্বহাল বিভিন্ন গেজেট আছে। ঠিক এখানে আমি সবগুলো নাম পড়ে শোনাতে পারিনি আপনাদের, সময়ের জন্য অনেক সময় লেগে যাবে সেই জন্য। তো এখানে যদি আপনার কোনো গেজেট থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ছিল ভিডিও, এত সময় ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এর মধ্যে আপনার যদি কোনো গেজেট থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যাদের গেজেট প্রকাশ হয়নি তারা অধৈর্য হবেন না, পরবর্তীতে আবারও প্রকাশিত হবে গেজেট, সেখানে আপনার নাম থাকতে পারে। তো যদি যাচাই বাছাই হয়ে থাকে আপনার, আর যাচাই বাছাই সঠিক থাকে আপনার দিকে থাকে, তাহলে অবশ্যই আপনার গেজেট প্রকাশ হবে ইনশাআল্লাহ। তো এই ছিল ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।